হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন থেকেই ভাবছি ভিডিওটা এডিট করব, কিন্তু আর সময় হয়ে উঠে আসছে না, কারণ বাচ্চা নিয়ে বাড়ির কাজ সবই ব্যস্ত ছিলাম। চলো তোমাদেরকে বলি আমরা কোথায় গেছিলাম সেদিন। এটা হচ্ছে হটেশ্বরের শিব মন্দির। চড়কের দিন ছিল সেদিন, জল ঢালার দিন ছিল সকালে। আমরা সকালে আসতে পারিনি, গিয়েছিলাম বিকাল দিকে, প্রায় 5:30 এরকম হবে। এই দেখো, এইখানে হচ্ছে জল ঢালা হচ্ছিল সকালে। সবাই এখানে জল ঢেলে গেছে সকালে সকালে, নাকি খুবই ভিড় ছিল, তখন আমি আসতে পারিনি। আমার বর এসেছিলো, তবে আমি বরকে বললাম বিকালে আমাকে নিয়ে যেতে হবে। এই যে তার বাবার সঙ্গে ঘুরছে, তাকে বেশ ভালো লাগছে। এখানে প্রচুর লোকজন আছে, তাই দেখছে। এখানে দোকানটায় গেলাম, যে দেখি না অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে আমরা একটা রাধাকৃষ্ণ কিনেছি। রাধাকৃষ্ণটা অন্যদিন তোমাদেরকে দেখাবো, এখন তোমরা দেখো। এগুলো এখানে শিবলিঙ্গ আছে, পাথরের তৈরি অনেক কিছু জিনিস, ঠাকুর। এই দেখো, ঘুরতে ঘুরতে সন্ধে হয়েছে, একটু লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। আমাদের বাবু তো বেশ দেখছে লাইটগুলোকে, সে ভাবছে কোথায় চলে এসেছি, কোথায় এসে পড়েছি, মা আমাকে কোথায় নিয়ে এসছে। এই দেখো, সে প্রচুর আনন্দ নিচ্ছে বসে বসে। এখানটায় বসে আছি, এখানেও জল ঢালা হচ্ছিল। এই যে যেখানটায় বসে আছি গাছটার নিচে, এখানে একটা ঠাকুর আছে, এখানে জল ঢালা হচ্ছিলো। বাবুকে তার দেখাচ্ছি, তার একটু খিদে পেয়েছিল, তাকে খাওয়ানোর জন্য এখানে বসেছি। তার বাবার দিকে তাকাচ্ছে, তার বাবা ওই দিকটায় চলে গেছে, তার বাবার দিকে তাকিয়ে দেখছে। তারপরে একটু ভাবলাম যে এখানে জল ঢালতে হলে পরে সবাই মানে ঘর থেকে যে যার মতন রেডি হয়ে আছে, কিন্তু এখানে নাকি নিয়ম, আমি তো জানি না, শুনেছি এখানে এখানে পুকুর আছে একটা, পুকুরে চান করে ভিজে গায়ে নাকি জল ঢালতে হয়। তাই বর বলছে চলো ওখানে পুকুরটা দেখাবো। তা আমি তাহলে চলো তাহলে পুকুরটা একটু দেখে আসি। পুকুরটা কীরকম, পুকুরের মাঝে একটা শিব ঠাকুর করা আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। বরকে সেটাই তাই বলছি। আর আমাদের বাবু তো চারিদিকে তাকাচ্ছে, এত লাইটগুলো জ্বলছে না, তাকে বেশ ভালো লাগছে। সে মানে এতটুকুও কান্না করেনি, তাকে মজা লাগছে। এমনিতে আমাদের বাবু ভিড় খুব একটা পছন্দ করে না। বাড়িতে কেউ যদি লোকজন বেশি এক জায়গায় থাকে, চেঁচামেচি করে, সে কান্নাকাটি করতে লাগে, সে থাকবে না। এই দেখো, বলছিলাম না যে জলের মাঝে শিব ঠাকুর আছে। ওই দেখো অনেকটা দূর, কিন্তু ক্যামেরাটা খুব একটা ভালো হচ্ছে না, কারণ ক্যামেরাটা একটু ঝাপসা চলে আসছে, রাত অন্ধকার হয়েছে, তো সন্ধে হয়ে গেছে, তাই একটু ফটো তুলে নিলাম। বলে একটু ফটো তুললো আমাদেরকে। আমার বাবু তো ক্যামেরার দিকে তাকাবে না, সে শুধু চারদিক দেখবে ঘুরে ঘুরে। তারপর অনেকটা সন্ধে হয়েছে, অনেকটা বলতে খুব একটা সন্ধে হয় না, তবে আমাদের হটেশ্বর থেকে আমাদের গ্রামটা অনেকটা দূর। বাইকে করে এসেছি, তারপর বরকে বললাম একটু খেলি কিছু, তারপর বাড়ি যাব। প্রথমে খাবো, মেলায় এসেছি, খাবো না তাই হতে পারে? আমি তো মেলা গেলে ফার্স্টেই খাই, কিছু হোক না হোক খাবো। ফুচকা খাইনি, কারণ সন্ধে হয়েছে, সন্ধেবেলায় তেঁতুল টক খাবো, ভালো লাগেনি তেঁতুল টক খেতে। তাই ভাবলাম চলো একটু রোল খাওয়া যাক, আমি রোল খাবো এই বলে বসেছি। এখন খুব একটা ভিড় হয়নি, চড়ক হবে, চড়ক তবে রাত্রে হবে, তবে আমরা চড়ক দেখবো না। এই দেখো, বর খাবে চাউমিন, আমি খাবো রোল। তারপরে বাড়ি চলে এসেছি, চড়ক দেখিনি, চড়ক না দেখেই বাড়ি এসে গেছি। চড়ক রাত্রে হবে তো ভিড় হয় প্রচুর, বাচ্চা নিয়ে গেছি। এসে শুনছি বাড়িতে মামনির জন্মদিন। মামনি মানে হচ্ছে আমার বড় শ্বশুরের ছেলের বড় মেয়ে, মানে আমাদের ভাইজি। শুনছি জন্মদিন, আমি তো জানতাম না যে তার জন্মদিন। আগে যদি বলতো তাহলে মেলায় হয়তো কিছু কিনে আনতাম, আনা হয়নি। সেজন্য 2 দিন আগে বলছিল কাকিমা আমার জন্মদিন আছে, কিন্তু মানে চড়কের যে দিনটা জন্মদিন সে কিন্তু আমাকে বলেনি। তারপরে একটু বেশি পরে বলছিলাম যা তাহলে মেলা থেকে তাহলে মিষ্টি কিনে নিয়ে এসছে, একটু তাহলে মিষ্টি খা। এদিকে দেখো তার মা তাকে মানে জন্মদিন তো, তাই তাকে একটু আদর যত্ন করছে। অন্যদিন তো প্রচুর বকে ঝকে, আজকে জন্মদিন বলে তাকে বেশ। তারপর এখানে সবাই আছে, আমাদের বাবু আছে, তাকে তার মা পায়েস খাইয়ে দিচ্ছে, সে পায়েস খাবে। আর এটা হচ্ছে মামুনির ভাই, সে ক্যামেরা করতে দেবে না, শুধু সামনে এসে নাচবে। এটা মামুনির ঠাকুমা তাকে পায়েস খাইয়ে দিবে, চন্দনের ঠোপা দিছে।
এটা হচ্ছে আমাদের জেঠিমা। আমার একদমই খেয়াল ছিল না, খারাপ লাগছিলো সেই মুহূর্তে যে বাচ্চাটা জন্মদিন। যদি মেলা থেকে একটু ছোটো হলেও কিছু হয়তো আনতাম, মেলাটা সেরকম বড় পড়েনি, কিছু হলেও আনতাম। মানে বলেছিল আমাকে 2 দিন আগে বলছিল কাকিমা আমার জন্মদিন আছে, তারপর আর বলেনি। তার মা তার বসে আছে, তার মা তো কিছু খাবে না আজকে, কারণ তার মামুনির মা জল ঢালতে গেছিলো আজকে, তাই তার মা আজকে উপোস করে আছে। তারপর হয়তো আমি এসেছি, আমি তবে খাবো। আমি তো জল কোনোদিন ঢালিনি, আমি আজ পর্যন্ত কোনোদিনও জল ঢালিনি, তবে শিবরাত্রি আমি করি, শিবরাত্রির ব্রতটা আমি রাখি। তাকে বলি একটু পায়েস খা, সে বলছে আমি আর পায়েস খাবো না কারণ অনেক তার মা তার ঠাকুমা তাকে খাইয়ে দিয়েছে, সে আর খাবে না পায়েস খেতে পারে, সে আর কেক খেতে পারবে না, এটা হচ্ছে তার কথা। তার দাদু বাইরে আছে, দাদু জানি না কোথায় আছে, তার দাদুর জন্য অপেক্ষা করেনি, সে কেক কেটে দিয়েছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার দেখা হবে বন্ধুরা। এই ভিডিওটা আজকে নয়, কত দিনেরই বটে, এডিট করা হয়নি, সময় পাইনি, ছোট বাচ্চা নিয়ে তো সময় হয়ে ওঠে না। এই যে সবাইকে তার কেক খাওয়াচ্ছে, তার ঠাম্মিকে খাওয়াচ্ছে। টাটা বন্ধুরা, বাই বাই।